আপনি কি আমার মতন রান্না করতে করতে রোদে কালো হয়ে যাচ্ছেন? আর না চিন্তা, টমেটো, চিনি, আটা, কফি ও দুধ দিয়ে ন্যাচারাল উপায়ে আমি আপনাদের এমন একটি উপকরণ বানিয়ে দেখাবো যা দেখলে আপনাদের মাথা ঘুরে যাবে। ফর্সা হবেন শুধুমাত্র এক ফাইলে। তো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করা যাক, আর মনোযোগ দিয়ে দেখতে থাকুন, শিখে নিতে পারবে। তো এবার শুরু করে দিচ্ছি। এই যে দেখুন 2 ভাগ করে নিয়েছি। তো এবার আমি রসটা দিয়ে দেবো বাটির ভিতরে। প্রথমটা রসটা বের করে নিয়েছি, আমি দ্বিতীয়টার রসটা বের করে নেব। টমেটোর রসটা বের করে নিয়েছি। তো এবারে আমি মিশ্রণটা তৈরি করে নেব। তো প্রথমে আমি 2 চামচ টমেটোর জুস নিয়ে নেব, তারপরে 2 চামচ খাঁটি দুধ দিয়ে দেব। আপনারা অবশ্যই চেষ্টা করবেন খাঁটি দুধ দেওয়ার জন্য। তো এবার ভালোভাবে গুলিয়ে নেব। অনেকক্ষণ ধরে কিন্তু মিশ্রণটা বানানোর চেষ্টা করবেন। তো গুলিয়ে নিয়েছি, এটা আমি সাইডে রেখে আমি আরেকটা মিশ্রণটা তৈরি করে নেব। তো আরেকটা বাটি নিয়ে নিচ্ছি। তো এবার নিয়ে নেব 2 চামচ আটা, তারপর নিয়ে নেব 1 চামচ কফি। এবার দিয়ে দেব 2 চামচ টমেটোর জুস। টমেটোর জুসটা দিয়ে দিয়েছি। তো এবার আমি ভালোভাবে মিক্স করে নেব। যতক্ষণ না মিক্স না হয় ততক্ষণ আমি মিক্স করতেই থাকবো। এটাও আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি। তো এবার আমি এটা সাইডে রেখে দিয়ে আরেকটা মিশ্রণ তৈরি করে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি টমেটোর জুস। তো এবার আমি এখান থেকে 2 চামচ চিনি অ্যাড করব। তো এবার আমি ভালোভাবে মিক্স করতে থাকবো। যতক্ষণ না আমার চিনিটা না গলে ততক্ষণ আমি মিক্স করতেই থাকবো। তো বন্ধুরা এই যে দেখুন আমি 3টা মিশ্রণ তৈরি করে নিয়েছি। তো এবার আমি আপনাদেরকে আসল কাহিনী শেয়ার করব। এই যে বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আমি 3টা মিশ্রণ বানিয়ে নিয়েছি। এই যে দেখুন বন্ধুরা, আমার হাতটা রান্না করতে করতে কালো হয়ে গেছে, তার জন্য আমি মিশ্রণটা হাতে লাগিয়ে নেব, আর বুঝতে পারবেন এটা কত উপকারীও। এই যে বন্ধুরা আপনাদের সামনে আমি প্রমাণটা দিয়ে দিচ্ছি। তো এবার আমি হাতে ভালোভাবে মাখিয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা কিরকম যেন ময়লা উঠছে, দেখছেন কত সুন্দর লাগছে। তো এবার আমি টিস্যু দিয়ে মুছে নেব। দেখেন বন্ধুরা কি সুন্দর পরিষ্কার হয়ে গেল। আর এই যে দেখুন কি সুন্দর সফট। আপনারা কিন্তু অবশ্যই বাসায় চেষ্টা করবেন। এটা কিন্তু আমি আটা, কফি এবং দুধ দিয়ে মিশ্রণটা তৈরি করেছি। এবার হচ্ছে এই দুটার খেলা। তো এবার আমি এটাও মাখিয়ে নেব হাতে। এটা আপনারা মুখেও ইউজ করতে পারেন, স্কিনটা ভালো থাকে। এটা কিন্তু আপনাদের মুখে যদি কালো দাগ থাকে তাহলে এটা ব্যবহার করলে এই কালো দাগটা উঠে যাবে। আপনারা এটা 1 থেকে 2 সপ্তাহ ইউজ করলে বুঝতে পারবেন এটা কত উপকারিত। দেখেন বন্ধুরা কত সুন্দর হয়ে গেল। এভাবে আপনারা মুখেও ইউজ করতে পারেন। তো এবার আমি 3য় নাম্বারটা আপনাদেরকে শেয়ার করে দেব। এই যে দেখছেন এটা কি দিয়ে বানিয়েছি জানেন? আপনারা তো দেখতেই পাচ্ছেন ভিডিওতে। এখানে দিয়েছি আমি টমেটোর জুস এবং চিনি। এটা দিলে আপনাদের মুখে যে স্কিনে ময়লা হয় সেটা তুলতে সাহায্য করবে। তো এবার আমি এটা মুখে দিয়ে দেবো, আপনারা দেখতে থাকেন। এভাবে আপনারা নিতে পারবেন।
1 থেকে 2 সপ্তাহ নিলেই বুঝতে পারবেন রেজাল্টটা কি। তো বন্ধুরা আজকের মতন বিদায় নিচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন। এটা আপনাদের ফ্যামিলিকে সবাইকে শেয়ার করে দিবেন, আপনাদের ফ্যামিলি দেখে অবাক হয়ে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চেষ্টা করবেন বাসায়। তো আজকের মতন বিদায় নিচ্ছি, আবারও কোনো নতুন ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, টাটা বন্ধুরা। আরেকটা কথা, আমি কিন্তু রান্নার ভিডিও নিয়ে আবার আসছি আপনাদের সামনে। আজকে আপনাদেরকে শেয়ার করলাম আমি রান্না করতে করতে কালো হয়ে গেছি তার জন্য। তো সামনে আপনাদেরকে ভালো ভালো রান্নার ভিডিও শেয়ার করে দেব। তো আজকের মতন বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, টাটা বন্ধুরা।